नमस्कार बंधुरा आज आमी आपनादेर आमार मायेर हातेर देशी खासिर मांस काठेर जाले खूब सुस्वादु भावे किभाबे रान्ना करे आमार मा सेटा आपनादेर साथे शेयर करब। तार जन्य एखाने आमी 2 किलोग्राम खासिर मांस प्रथमे निये केटे बेचे परिष्कार करे निচ্ছি। ताहले आसुन बंधुरा आमार मायेर हातेर एई देशी खासिर मांस काठेर चाले किभाबे रान्ना करे सेटा देखते होले प्लिज एक लाइक दिए भिडियोटी फुल वाच करुन, ताहले मांसटा परिष्कार करे आमी फिरे आसছি। आपनारा किन्तु साथेई थाकुन। खासिर मांस रान्नार जन्य उनुने प्रथमे एकटु तेल दिए कयेकटा आलू दिए देওয়া হয়েছে। आलूटाके लाल लाल करे प्रथमे भेजे नेওয়া হবে আর आलूर भितरे एकटु लवणও দিয়ে দেওয়া হয়েছে। आलूगुलो मा लाल लाल करे भेजे निয়েছে। এখন आलूगुलोके তুলে নেবে। ভাজা আলুগুলো তুলে নিয়েছে। এখন ওই তেলের ভিতরে দিয়ে দিয়েছে কিছুটা পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা একটু নেড়ে দিয়ে দিল পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা একসাথে কিছুক্ষণ ভালো করে ভেজে নেবে। দিয়ে দিল একটু লবণ, তাহলে পেঁয়াজ রসুনটা খুব সহজে নরম হয়ে যাবে। এখন কিছুক্ষণ ধরে এইভাবে কিন্তু সমানে নাড়তে থাকবে। পেঁয়াজ রসুনটা যতক্ষণ না ভালো রকম নরম আর ভাজা না হয়ে যায়। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়েছে। এখন দিয়ে দিল কিছুটা আদা বাটা। আদা বাটাটাও পেঁয়াজ রসুনের সাথে একটু নাড়িয়ে নিচ্ছে। দিয়ে দিল কিছুটা জিরে বাটা। এখন জিরে বাটাটাও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবে। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে। এখন মাংসটা দিয়ে দিচ্ছে। কিছুটা মাংস দিয়ে মশলার সাথে কষিয়ে নিল যাতে মশলাটা কড়ার নিচে লেগে না যায়। এখন পুরো মাংসটাই দিয়ে দিল। এখন একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবে। প্রথমে দিয়ে দিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছে একটু গরম জল। তাহলে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হবে, না হলে নিচে লেগে যাবে। এইবার বেশ কিছুক্ষণ ধরে এইভাবে মাংসটাকে কষিয়ে নেবে। দিয়ে দিল কয়েকটা শুকনো লঙ্কা। এখন এই শুকনো লঙ্কাটাও কিন্তু মাংসের সাথে কষিয়ে নেওয়া হবে। তারপরে লঙ্কাটা সিদ্ধ হয়ে গেলে লঙ্কাটাকে একটু ডলে দেওয়া হবে, তাহলে মাংসের কালারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে আর ঝালটাও কিন্তু পরিমাণ মতো হয়ে যাবে। এইভাবে যদি গোটা শুকনো লঙ্কা দিয়ে মাংস রান্না করেন দেখবেন মাংসের টেস্ট কতটা বেড়ে যাচ্ছে লঙ্কার গুঁড়োর থেকে। এইভাবে একটু কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে মাংসে রান্না করে খেয়ে দেখবেন। এখন এইভাবে কষিয়ে নেবে। বেশ কিছুক্ষণ ধরে মাংসটা কিন্তু কষিয়ে নেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা মাংসটা কত সুন্দর কষিয়ে নেওয়া হয়েছে। সাইড দিয়ে কিন্তু তেল উঠে এসছে আর আমার মা কিন্তু খুব অল্প তেল মশলায় এই মাংসটা খুব সুস্বাদুভাবে তৈরি করে। এখন এর ভিতরে দিয়ে দেবে পরিমাণ মতো গরম জল। একটু নাড়িয়ে নিচ্ছে জলের পরিমাণটা বুঝে নেওয়ার জন্য। বেশ খানিকটা জল দিয়ে দেওয়া হয়েছে, কারণ এই রান্নাটা কিন্তু সম্পূর্ণই কড়াইতে হবে। আর আমরা তো জানি খাসির মাংস রান্না করতে জলটা একটু বেশি দিতে হয়, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আর কাঠের জালে রান্নাটা হবে। এই যে দেখুন বন্ধুরা, কাঠ
এই রান্নাটা হচ্ছে, এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুস্বাদু হয়। এখন টকবক করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেবে। মাংসটা কিন্তু এখন খুব জোরে টকবক করে ফুটছে। এইভাবে একটু ফুটিয়ে নেবে, তারপরে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে জাল করতে থাকবে, তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কাঠের জালের রান্না দেখুন, একদম টকবক করে ফুটছে। এই যে একটা পাত্র দিয়ে এবার ঢেকে দিল, এবার এইভাবে কিছুক্ষণ জাল করে নেবে। ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু মাংসটা জাল করে নিয়েছে। এখন মাংসটা কিন্তু বেশিরভাগ সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলোকে এর ভিতরে দিয়ে দেবে। ভেজে রাখা আলুগুলো এর ভিতরে দিয়ে দিল। এখন আরো কিছুক্ষণ জাল করে নেবে। ভাজা আলুগুলো দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ জাল করে নেওয়া হয়েছে। এখন মাংস আলু সব কিন্তু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে যে এই মাংসের চর্বিগুলো ছিল সেই চর্বিগুলোকে দিয়ে দেওয়া হবে। চর্বিগুলো কিন্তু কেটে ধুয়ে একটু গরম জলে ভালো করে ধুয়ে নেওয়া আছে। এখন চর্বিগুলোকে দেওয়া হলো। চর্বিগুলো দিয়ে এবার একটু জাল করে নেওয়া হবে। চর্বিগুলো দিয়ে কিন্তু আর বেশি জাল করা যাবে না, তাহলে চর্বিগুলো কিন্তু গলে যাবে। 5 মিনিট মতন ফুটিয়ে নিলেই হবে। চর্বিটা দেওয়ার 5 মিনিট জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছে বাটা গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ একসাথে গোটা অবস্থায় বেটে নিয়েছে। আমরা তো জানি শিলে বাটা মশলার টেস্টই আলাদা হয়, তাই এই মাংসের টেস্ট কেমন হবে আপনারা বুঝতেই পারছেন। একটু মিশিয়ে নিচ্ছে। এখন কিন্তু পুরোপুরিভাবে মাংসটা রেডি, নামিয়ে নেবে। তাহলে বন্ধুরা, আমার মায়ের হাতের দেশি খাসির মাংস কাঠের জালে রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন।